আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঝালং রিভার ক্যাম্পে আছি। এই কটেজটা 5 নম্বর কটেজ, যেটায় আমরা আছি। খুব সুন্দর কটেজ, এভরিথিং ইজ পিকচার পারফেক্ট, কমফোর্টেবল বেড, ভেরি ক্লিন ওয়াশরুম, এসি একদম পারফেক্টলি চলে। সো একটা কমফোর্টেবল হলিডের জন্য যা যা দরকার সবই আছে। একটার পর একটা কটেজ, খুবই সুন্দর। কটেজের পেছনে জাস্ট জঙ্গল, চারিদিকে এরকম বড় বড় রকস, এবং ঠিক অপোজিটে একটা ছোট্ট পাহাড় মতন উঠে গেছে, আর মাঝখান দিয়ে জল ঢাকা নদী বয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের এক্সিটের দিকে বা রিসেপশন বা ডাইনিং রুমের দিকে যাওয়ার রাস্তা। খুবই সুন্দর, একেবারে ন্যাচারাল সারাউন্ডিং, ভেরি সিরিন। আর সারাক্ষণ এই যে নদীর জলঢাকা নদীর আওয়াজ, এই বয়ে যাওয়ার আওয়াজ, এটার একটা কী যে প্লিজিং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, তা বলে বোঝানো যায় না। আর একটার পর একটা যে কটেজ আছে, কী সুন্দর। এই সামনে নদী, সামনে নদীর থেকে উঠে গেছে ওপর দিকে, পুরো ঘন একটা জঙ্গল, ছোট ভিলক্স টাইপের, পাহাড় টাইপের। তার মধ্যে এইদিকে আরেকটা কটেজ, এবং কোনো মেনটেনেন্স ছাড়া বিভিন্ন গাছ হয়ে রয়েছে। এই একটা গোলাপি ফুল, কি অপূর্ব, জানি না, এটা দেখতে তো অনেকটা জবা ফুলের মতন, কিন্তু কী ফুল জানি না। চারিদিকে এই রাস্তাটা এরম নেমে গেছে, যেটা দিয়ে আমাদের ডাইনিং রুমের দিকে যেতে হয়। যখন ডাইনিং রুমের দিকে যাচ্ছি, ডান দিকে নদী, এরম রাস্তা, এবং একের পর এক ডিফারেন্ট এলিভেশনে কটেজগুলো, কোনোটা নিচে কোনোটা ওপরে। খুবই সুন্দর। এইটা দেখুন একরকম লোকেশন, আবার পেছনের এইটা আর এক রকম। এটা যেমন একদম এই যে ছোট সরু রাস্তা যেটা গেছে ওটার লেভেলে, এইটা আবার কয়েকটা সিঁড়ি উঠে গিয়ে ওপরে। এখন এই যে, সো লেআউটটা খুব সুন্দর, আর কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, মানে এভরিথিং ইজ সো ন্যাচুরাল। মানে এটা যে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, সো তার জন্য একটা জঙ্গলের মধ্যে কটেজ, সেটা দে হ্যাভ মেনটেন। প্লাস এই যে ঝালং রিভার রিসর্ট বলছে এরা, এই যে পাশে এই যে সুন্দর রিভারটা বয়ে গেছে, মানে এই যে কী অপূর্ব, মানে এখানে যে দুটো দিন কিভাবে আমাদের কেটে গেল, মানে বলে বোঝানো যাবে না। ইটস সো অসম, মানে আনপ্যারালাল। চারিদিকে এরম, মানে এখানে কোনো কিছু না, মানে এমন নয় যে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, এক্সেপ্ট এই রাস্তা আর কটেজগুলো, পুরো ব্যাপারটাই মানে যেন নেচার তৈরি করেছে। এই যে জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো হয়েছে, এবং বাঁদিকে কটেজ, ডান দিকে রিভার। এ দেখুন আর একটা কটেজ আসছে লাইন করে, আর এক একটা কটেজের মধ্যে অনেকটা করে গ্যাপ। সরি, মাঝে আমার আঙুলটা এসে গেছিলো। কালকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি এই নদীতে পা ডুবিয়ে বসে থেকে।
এবং সবচেয়ে মজার জিনিস, আমরা বিভিন্ন মলে বা থাইল্যান্ডে গিয়ে পয়সা খরচা করি যে এই একটা টাবের মধ্যে পা ডুবিয়ে ফিশ থেরাপি। এইখানে ব্যাপারটা পুরো ন্যাচুরাল। আমরা পা ডুবিয়ে বসেছিলাম, ছোট ছোট মাছ আমাদের পায়ের ডেড সেলগুলো খাচ্ছে। মানে ইট ওয়াজ অ্যামেজিং, মানে বলে বোঝানো যায় না যে এই রিসর্টটা কতটা সুন্দর। এবং আমরা কোথাও বেড়াতে এলে কি খুঁজি, স্টেটা কমফোর্টেবল হবে, সারাউন্ডিংটা খুব সিরিন হবে, খাওয়া দাওয়াটা ভালো হবে এবং সার্ভিসটা ভালো হবে, লোকের ব্যবহার ভালো হবে যারা এই প্রপার্টিটা চালাচ্ছে। এটা যদি এটা সরকারি হলেই আমরা ভাবি কি সার্ভিস হয়তো সেরকম হবে না, কিন্তু এইখানে এই আমি যে কটা জিনিস বললাম প্রত্যেকটার বক্সে পজিটিভ টিক্স। এই যে এক্স্যাক্টলি এই জায়গাটায় আমরা বসেছিলাম পা ডুবিয়ে, যেখানে মানে প্রচুর ছোট ছোট মাছ এসে পায়ে ঠোকরাচ্ছিল। কি অপূর্ব! এই আবার আর একটি কটেজ, কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন। যদিও এটা খুব কমন কলকে ফুল, কিন্তু যেটা আমি হাইলাইট করার চেষ্টা করছি যে এখানে কিন্তু কোনো মেনটেনেন্সের প্রয়োজন হচ্ছে না, এই নেচার মেনটেন করছে। এই ফুলটা দেখুন, মানে বার্স্ট অফ কালার্স, সবই জংলি ফুল কিন্তু অপূর্ব। কালকে রাত্রিরে ঝমঝম করে বৃষ্টি, মানে আমি শুয়ে শুয়ে শুধু আওয়াজ পাচ্ছিলাম। গুড মর্নিং। এই জায়গাটাও শীতকালে এলে খুব ভালো, এদের বারবিকিউর অ্যারেঞ্জমেন্টস রয়েছে চারিদিকে, এখানে বসে বারবিকিউ হবে, একটা জ্যামিং সেশন হতে পারে, তো অসাধারণ। আবার আমি আপনাদের যেমন বলছিলাম যে কটেজগুলো ডিফারেন্ট এলিভেশনে আছে। এইটা দেখুন, এটা অনেকটা ওপরে, এ দেখুন এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তারপরে এইদিকে এইটা হচ্ছে ডাইনিং হল কাম রিসেপশন। এইটা ডাইনিং হল। তো অনেকটা, আমাদেরটা লাস্ট কটেজ ছিল, ওইখান থেকে অনেকটা হেঁটে এসে তারপরে আপনার ডাইনিং রুমে আসতে হয়। কিন্তু এইটাই ওয়াজ আইডিয়াল, খাবার এত ভালো রান্না, এদের একেবারে ঘরোয়া রান্না, একেবারে তেল মশলা ছাড়া, এবং তাই সেই কারণে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড ইউ ওয়াক ডাউন অ্যান্ড আপ এই ছোট্ট রাস্তা দিয়ে, সেটা একটা ভালো এক্সারসাইজ হয়ে যায়। এ দেখুন, আমি ফুলের কথা বলছিলাম, এই ফুলটাও খুব কমন ফুল, কিন্তু ওই যেটা বলছি, কোনো মেনটেনেন্স নেই। এই প্রপার্টিটায় ঢুকতে বা বেরোতে হলে এই জলঢাকা রিভারটা ক্রস করতে হয়। এরম একটা লোহার ব্রিজ তৈরি করা আছে, যেটা দিয়ে আপনাকে ঢুকতে বা বেরোতে হবে। এই হচ্ছে ব্রিজ, এবং ব্রিজের ওই পারে দেখুন, আমি একটু জুম করছি, আপনি যদি গাড়ি নিয়ে আসেন ওইখানে পার্কিংয়ের জায়গা আছে।
এই দেখুন, এই ব্রিজের ওপর থেকে নদীর ভিউ অপূর্ব। জাস্ট অসম ভিউ। এটা আবার আমি ফিরে যাচ্ছি, কারণ এখন প্রচুর চা খিদে পেয়েছে। এখন প্রায় 7:30 বাজে সকালের, মর্নিং ওয়াক করে এখন চা বিস্কিট টাইম। তো তার আগে ভাবলাম আপনাদের সবাইকার জন্য একটু প্রপার্টিটার একটা ওয়াক অ্যারাউন্ড করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসুন, এই প্রপার্টিটা আনন্দে এনজয় করুন, খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিতে পারি। আমি অ্যাটলিস্ট ভীষণ এনজয় করেছি, অ্যান্ড আই স্ট্রংলি রেকমেন্ড দিস প্রপার্টি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।